ভিনিসিয়াস এমবাপ্পের ইগো যুদ্ধে ফুলস্টপ বসাতে কে আসছেন মাদ্রিদের কোচ হয়ে? হোসে মরিনহো, ইউর্গেন ক্লপ, মাউরিসিও পচেত্তিনি নাকি দিদিয়ের দেশম? কে হবেন হতাশ বার্নাব্যুর আবার শান্তি ফিরিয়ে আনার দূত? এই নিয়ে এখন ফুটবল পাড়া খুব সরগরম। কার্লো আনচেলত্তি চলে গেছেন, সাবে আলোনসো এলেন, সেও মৌসুমের মাঝপথে স্যাক হয়ে চলে গেলেন। তারপর সাময়িক সময়ের জন্য আরবেলোয়া দলের দায়িত্ব নিলেও মাদ্রিদে তেমন স্থিতিশীল পরিবেশ আনতে পারেনি। ফলাফল টানা 2 সিজন ট্রফিলেস কাটাতে যাচ্ছে ইউরোপের সবথেকে সফল দলটি। এমন অবস্থায় বিশ্ব মিডিয়ায় চর্চা হচ্ছে কি হতে পারেন মাদ্রিদের পরবর্তী কোচ। রিয়াল মাদ্রিদে যেসব প্লেয়ার খেলে তাদের খেলা শেখানোর কিছু নেই, বরং তারা খেলা জানে দেখেই তাদের মাদ্রিদ দলে নিয়ে এসেছে। তাই রিয়ালের দরকার এমন কোচ যিনি সেই সব খেলা জানা তারকাদের একই সুতোয় গাঁথতে পারবেন। এমন কোচের দরকার নেই যার খেলোয়াড় সামলানোর চেয়ে খেলা শেখানোর অভিজ্ঞতা বেশি। আর এই বাস্তবতা এবার রিয়াল মাদ্রিদ বুঝতে পারছে। রিয়াল মাদ্রিদের বর্তমান ক্রাইসিস সিচুয়েশন দূর করতে এবং ইমিডিয়েট সাকসেস পাওয়ার জন্য মাদ্রিদের সেরা পছন্দের তালিকায় রয়েছেন সাবেক মাদ্রিদ কোচ হোসে মরিনহো। মরিনহো ইম্প্যাক্ট কোচ হিসেবে খুব ভালো অপশন। মাদ্রিদের প্রেসার, মিডিয়া, ড্রেসিং রুম সবকিছুই তিনি অতীতে হ্যান্ডেল করেছেন। এমবাপ্পে, ভিনিসিয়াসের ইগোজনিত সমস্যার সমাধান করতে ডিসিপ্লিন এবং টেকটিক্যাল ক্ল্যারিটি দরকার, যা মরিনহো ইনস্ট্যান্টলি দিতে পারবেন। আর মরিনহো নিজেও রিয়ালে ফিরতে আগ্রহী। সব মিলিয়ে তিনি যদি আবার ফিরে আসেন তবে আবার হয়তো মাদ্রিদিস্তারা ভিন্টেজ মাদ্রিদকে দেখতে পারবে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইউর্গেন ক্লপ এলিট মেন্টালিটির কোচ। ড্রেসিং রুম ভালো ম্যানেজ করতে পারেন। খেলোয়াড়দের সাথে তার বাপ ছেলে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মাঠে তাদের সবকিছু উজাড় করে দিতে মোটিভেট করে। কিন্তু তার হাই ইন্টেন্সিটি প্রেসিং সিস্টেম মাদ্রিদ স্কোয়াডের স্টার খেলোয়াড়দের সাথে একদমই যায় না। স্পেশালি এমবাপ্পে, ভিনিসিয়াসের ডিফেন্সিভ ওয়ার্কলোড সমস্যা তৈরি করতে পারে। ট্রানজিশন স্পেস এক্সপোজ হওয়ার রিস্ক থাকবে। তাই ক্লব ইমিডিয়েট সাকসেস প্রসপেক্টিভে ভালো চয়েস নাও হতে পারে। তবে যদি প্রজেক্ট বেসড লং টার্মের জন্য হয় তাহলে সে ভালো অপশন হতে পারে। তালিকার তৃতীয় নম্বরে রয়েছে ফ্রান্সকে 2018 সালের বিশ্বকাপ জেতানো এবং 2022 সালের ফাইনালে তোলা কোচ দিদিয়ের দেশম। তিনি স্টার নির্ভর ড্রেসিং রুম ম্যানেজ করতে পারেন। আর বড় টুর্নামেন্টে তার খেলার অ্যাপ্রোচ মাদ্রিদের সাথে যায়। কিন্তু সে মূলত ন্যাশনাল টিম কোচ হিসেবে বড় সাকসেস পেয়েছে। দীর্ঘদিন ক্লাব পর্যায়ে কোচিং করাননি তিনি, তাই তাকে নিয়ে কিছু ধোঁয়াশাও আছে। তালিকার চতুর্থ নম্বরে রয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান কোচ এবং টটেনহাম ও পিএসজির সাবেক কোচ মাউরিসিও পচেত্তিনি। তিনি নাকি প্যারেজের কাছে বিশেষ পছন্দের। তরুণ খেলোয়াড় তৈরি করা, স্ট্রাকচার পজিশনাল সিস্টেম বিল্ড করা, ড্রেসিং রুম শান্ত রাখা, এই জায়গাগুলো তার শক্তিশালী দিক। কিন্তু রিয়াল মাদ্রিদের সমস্যা এখন ডেভেলপমেন্টে না, রেজাল্টে। এই দলে ইতোমধ্যে অনেক তারকা রয়েছে, তাই এখানে সময় নিয়ে সিস্টেম বিল্ড করার লাক্সারি খুব কম। তাই ক্রাইসিস মুহূর্তে এবং ইমিডিয়েট সাকসেস পাওয়ার জন্য পচেত্তিনিকে ভালো অপশন মনে করেন না অনেকেই। রিয়াল মাদ্রিদের বর্তমান ক্রাইসিস হ্যান্ডেল করে ইমিডিয়েট সফলতা দিতে পারবেন একজন ইম্প্যাক্ট কোচ। আর সেক্ষেত্রে তাদের জন্য বেস্ট অপশন হলো হোসে মরিনহো। অন্যদিকে প্রজেক্ট বেস লং টার্ম সাকসেসের জন্য ক্লব দিদিয়ের দেশমকে দায়িত্ব দেওয়া ঝুঁকিপূর্ণ হয়, সেজন্য মাদ্রিদ বোর্ড তাকে চিন্তা করবে কিনা সেটা দেখার বিষয়। এখন দেখা যাক শেষ পর্যন্ত কে হয় মাদ্রিদের পরবর্তী কোচ। আপনাদের কাছে কি মনে হয়, কাকে দায়িত্ব দেওয়া বেটার হবে?